بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ومن العجائب أن الحديث الأول من جامع البخاري رحمه الله تعالى وبعد رواية عن أم فاضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل قال وما هو قالت إنه شديد قال وما هو قالت رأيت كأن قطعة من جسدك أزيت في هجري فقال رسول الله صلى الله عليه وسلم تهركان الدموع. قال آتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم وآتاني بتربة من تربة حمراء بعد رواية نصف النهار أشأس أبغض بيده كرورا فقلت بأبي أنت أمي ما هذا قال هذا دم الحسين وأصحابي بعد رواية أبيه قال حدثنا الحميدي بعد رواية عن سلمة بن أكوان النبي صلى الله عليه وسلم ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري فقاموا على عيسى ابن مريم وأحد بين أبي بكر وعمر رضي الله تعالى عنهما فنحتت على فم غارهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا آمالا أملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوقدوهما وأن أبدي السبي قبلهما والسبية يتضرن عند قدمي فلم يزل ذلك دأبي ودامهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا فرجة ونرى منه السماء متفق عليه صدق الله العلي العظيم. হুজুর বলছেন কসম এমন ভাবে আসবে যেমন তসবির দানা কেটে দিলে একটার পর একটা আসবে ইদা তুহিজাল ফাজু দিওয়ালান ওয়াল আমানাতু মাকরামা ওয়াজ যাকাতু মাকরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন أتى الرجل امراته وأبقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد. লম্বা চওড়া হাদিস তিরমিজি শরীফ থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার নাম আবু ঈসা ওনার নাম কি ইমাম তিরমিজির নাম আবু ঈসা। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম তখন দুইবার আমি যাওয়ার সুযোগ পেয়েছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার কবর আমি জিয়ারত করেছি, ইমাম তিরমিজির কবর জিয়ারত করেছি, ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইমাম বাইহাকি। দীর্ঘদিন আমার 32টা বছর কেটে গেছে মিডল ইস্টে। মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, জামিউল আজহারে পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি। আমি কোনোদিন আজহারি লিখি না। আমি দেওবন্দে 1952 সালে আমি দাওরা পড়েছি আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে, কিন্তু আমি কোনোদিন কাসেমি লিখি নাই। কাসেমি
মাদানি, মাক্কি এগুলো লেখা ঠিক না। যেহেতু তোমার বাড়ি তো মক্কায় না, তুমি মক্কা লিখবে কেন? আবার অনেকে দেখেন বিশ্ব নবী বলে, এটা অত্যন্ত ভুল। বিশ্ব বলা হয় একটা আলেমকে, একটা আলমকে। আমার রসুলকে তো একটা আলমের রসুল বানাই নেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল আলম মিলে আলামিন। 4 রকম জমা: জমায়ে সালেম, জমাল মুনতাহাল জমা, জমায়ে কিল্লাত, জমায়ে তাকসীর। 4টা জমা। এগুলো ওদের লেখাপড়ার অভাব আছে, যদিও ডিগ্রি থাকতে পারে, কিন্তু বুঝ শক্তি কম। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। আল্লাহু আকবার জোরে বললে অসুবিধা হবে? উপরের কোন প্রশাসনিক চাপ নাই। আমি যখন আসি গোপালিয়া মাল এখানে বসে আছে, রাষ্ট্র এখন আমাদের হাতে। হায় হায় হায়, ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছাত্র, ওনার কাছে 8 মাস 7 দিন পড়েছে। কতদিন? 8 মাস 7 দিন পড়েছে। তো ওনাকে বলছে, হুজুর আপনি আমার শিক্ষক, আপনি এমন একটা আমল আমাকে শিখাবেন যাতে আমি বিনি হিসাবে জান্নাতে যেতে পারি। কথাটা কিন্তু সাংঘাতিক। তখন বলছে, বাবা এ ছেলেরাই ও তাই যায়, বলে ঠিক আছে আমি তোমাকে ওই হাদিসটা শিখাবো, যেহেতু আমি মক্কা শরীফের মধ্যে একটু ঝামেলায় আছি। কি ঝামেলা? বলে আমি কলা বাজুন নাস বলেছি 25 জায়গায়। এখানে মুহাদ্দিসিন ভাইরা যারা আছেন, বুখারী শরীফের জলদে আউয়ালে 5 জায়গায় আর জলদে সানি 20 জায়গায়। এই 25 জায়গায় ইমাম আবু হানিফা সহ অন্যান্য মুহাদ্দিসদেরকে লক্ষ্য করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কলা বাজুন নাস বলে উনি মক্কা শরীফ বিরাট একটা চাপের মধ্যে আছে। দেশ এবং প্রবাসী যে সকল উলামায়ে ভাইয়েরা আছেন, আমার কথা অত্যন্ত হিকমতপূর্ণ কথা, যারা ইলম জানেন তাদের জন্য, যারা গায়রে ইলম যারা আলেম তাদের জন্য নয়। 25টা জায়গায় কলা বাজুন নাস বলেছে, একটি জায়গায় আমার ইমাম আবু হানিফাকে ধরাইতে পারেনি, যেহেতু ইমাম আবু হানিফা ইমাম বুখারীর চাইতে অনেক ঊর্ধ্বের লোক। হাত উঠান, হাত উঠান যারা মুসলমান জ্ঞানী, যেরকম ইমাম বুখারীর চাইতে অনেক ঊর্ধ্বের লোক। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নুমান বিন সাবেত, উনি 80 হিজরিতে উনি কুফা জন্মগ্রহণ করে, আর ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। আমার ইমাম আযম, আমি কিন্তু হানাফি মুজাবের মানুষ, আপনারা কোন মুজাবের আমি জানি না। তাই 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 তো আমরা এক জাতের জাত, থাকলেও অসুবিধা নেই। লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি, হুজুর বলেছেন যারা আমাকে মুসলমান অবস্থা দেখবে এবং আমার সাহাবাদেরকে যারা মুসলমান অবস্থা দেখবে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, 4 আলি টানতে স্পর্শ করবে। আমি এর উপর লন্ডনে ইংরেজিতে
এবং সৌদি আরবে আমি যখন প্রফেসর ছিলাম তখন একটি বই লিখেছিলাম আল কাশফুল ইলতিবাস সহিহ আল বুখারী। আপনারা যদি পরে আমাকে একটু স্মরণ করায় দেবেন, আরবিতে, ইংরেজিতে, বাংলাও এগুলো ওলামাদের পড়া দরকার। 25 জায়গায় ক্বালা বাযুন নাস বলেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছে, হুজুর এইগুলো আপনি বুখারীর মধ্যে লেখছেন কেন? বলছে আপনাদের সাথে পরে কথা বলবো। ইমাম তিরমিজি বলছে, হুজুর আপনি সেটার জবাব পরে জবাব দেবেন, কিন্তু এই 25টি জায়গায় ইমাম আবু হানিফাকে এবং অন্যদের যে ক্বালা বাযুন নাস বলেছেন ইমাম বুখারী, এক জায়গায় টিকাইতে পারে নাই, বরং উনি যেটা বলছে সেইটার কথার উপর উনি ঠিক বক্তব্য দেয়নি। আর মিয়া ইমাম বুখারী বনেও বড় আলেম, কিন্তু তার চাইতে ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরি, মুসান্নিফ ইবনে আবি শাইবা, তার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলো ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যাকে শাইখাইন বলা হয়। ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম আবু হানিফার উস্তাদ হলো হাম্মাদ, হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর উস্তাদ হলো আলকামা, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ আমার নূরে মুজাসসাম, নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দীর্ঘদিন প্রায় আমার এই 92 বছর বয়স, আমার 92 বছর বয়স, দীর্ঘদিন হাদিস এবং আইনের উপর আমার সাবজেক্ট ছিল ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। এর উপর আমি এমএ পাস করে পিএইচডি করেছি। আবার কোরআনুল কারীম আল মাওয়াতুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা 1214 স্থানে কোরআন নাযিল হয়েছে। এর উপর আমি 10 বছর গবেষণা করে জামিউল আজহার মিশর ইউনিভার্সিটি থেকে এমফিল করেছি। আমাদের দেশের কোন আলেমেরা 1214 স্থানে কোরআন নাযিল হয়েছে, আমি 1200 বাদ দিলাম, 100 জায়গায় বের করে দে, আমি ধন্যবাদ দেব। ইমাম বুখারীর কাছে ইমাম তিরমিজি কি জিজ্ঞেস করছে যে হুজুর এমন একটা আমল আমাকে শিখাই দেবেন যে আমলের মাধ্যমে আমি সরাসরি জান্নাতে যেতে পারি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জব দিতে দিতে 2.5 বছর পরে উনি তার জব পেয়েছেন। আল্লাহু আকবার। জব দিচ্ছে ছাত্র ইমাম তিরমিজি আবু ঈসা। তিরমিজ হলো একটা নদীর নাম। এই নদীর বাখুন্তা গ্রামে ওনার জন্ম হয়। আমি ইউনিভার্সিটি যখন প্রফেসর ছিলাম তখন গিয়েছি। ওনাদের 2 জন কবর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে একটা ডালিম গাছ আছে, ওনার আম্মার হাতের লাগানো এখনো বেঁচে আছে। আজকে অনেক জিনিস শিখাবো, আপনারা রাজি না? জোরে কোন রাজি? আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী বলছে, বাবা কোন ব্যক্তি যদি মসজিদে আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে যদি নম্রতা ভাষায় আদবের সঙ্গে হেঁটে যায় আর নামাজে জামাত ধরে, 2 নম্বর ইহতিমামের সঙ্গে সে ওযু করে, আর 3 নম্বর নামাজ শেষে জরুরি কাজ যদি না থাকে মসজিদ থেকে যেন বের হয় না, কিছু সময় অপেক্ষা করে যেন দোয়া করে, ইন্না বাদাস সালাতি মুস্তাহাবা, মুস্তাহাবাতান। জলিলে কদরের সাহাবী হুজুরের আপন চাচত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3টি কাজ যে করবে আল্লাহ পাক
শুধু বিনি হিসাবে জান্নাতে যাবে না, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি মুসাল্লি, রাওয়াহু ইবনে মাজাহ। মিশকাত শরীফ মূল কিতাব 26 পৃষ্ঠা, হিন্দুস্তানের ছাপা 27 লাইন পড়ে। মুসিলাত লাহু শামসু, সকলে বলে মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি মুসাল্লি। হায় হায়, যারা নাকি এই তিনটি আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনি হিসাবে বেহেশতে দেবে। শুধু তাই নয়, কবরে যখন সে যাবে দেখবে সূর্য অস্ত যাচ্ছে, তখন ফেরেশতারা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, ফেরেশতারা তাদের বসাবে। তখন এই জান্নাতি ব্যক্তি কবরের ভিতরে আলমে বরজখ, মৃত্যুর পরের থেকে কবর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টাকে আলমে বরজখ বলা হয়। হায় হায়, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বুড়ো হয়ে গেছে কাপি, তারপরও ছাড়ি না। এরা আমার রহমতের মধ্যে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন আই মুত্তাকিন। তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবির মধ্যে আসছে মুহসিনিন আই মুত্তাকিন। আল্লাহু আকবার। তাহলে আমলগুলো মনে থাকবে। মসজিদে আযান দেওয়ার সাথে সাথে পায়ে হেঁটে আসবে। আপনি গাড়ি নিয়ে, আপনি যদি মাজুর হন আলাদা কথা, আপনার পায়ে হেঁটে আসতে হবে। প্রত্যেকটি কদমে কদমে আপনার 10টি নেকি আল্লাহ পাক দিয়ে দেবেন। একটা নেকি দাম কত? পৃথিবীতে 1000 কোটি বার বিক্রি করলে যত সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সব মিলে একটা নেকির সমান হবে না। 2 নম্বর, ইহতিমামের সাথে উঁচু করবে। 3 নম্বর, নামাজের পরে মসজিদ থেকে কোনো কাজ নাই, দূর দূরইয়া যুবক নামাজের 3 ফরজ নামাজ পড়ে এই যে হাঁটা হাঁটে, হায় হায় সর্বনাশ, এ খুঁজেও পাওয়া যায়। মাথায় টুপি নাই, টুপি কেনার পয়সা আছে কিন্তু টুপি পড়ে না। হাতা বের করে তোকে নামাজ পড়তে গেছে, বেটা তোর নামাজ মাকরুহ হয়ে যায়।